বাবা, আচ্ছা মাস্টারবেশন জিনিসটা কি? পাপু, পাপু দেখো তুমি তোমার ব্যাট ফেলে এসেছো, যাও নিয়ে এসো। জানি না ইনি আবার কি জিজ্ঞেস করে বসবেন। হ্যাঁ বাবা বলো। মাকে পেলে? হ্যাঁ বাবা, মায়ের সঙ্গে কথা হয়ে গেছে। মা সোজা বাড়ি চলে যাবেন। তুমি ওনাকে আনতে স্টেশনে যাওনি? না, আসলে পাপ্পুকে ক্রিকেট ক্লাব থেকে পিক আপ করা ছিল, তো তাই আমি মাকে বললাম। বল যদি ভেতরে আসে না আর পাবি না। তুমি তোমার মায়ের ব্যাপারে কোনো চিন্তাই করো না। উনি যদি কোথাও হারিয়ে যান তো? আরে হারিয়ে যাবেন কেন, এতবার তো এখানে এসেছেন। তার মানে তুমি বলতে চাইছো যে উনি ওখানে বারবার উড়ে গিয়ে জুড়ে বসেন? বাবা আচ্ছা আমার কথার বারবার তুমি ভুল মানে কেন বার করো? এখন শিরিনের যা অবস্থা, তাতে পাপ্পুর সব দায়িত্ব তো আমারই, আমাকে তাই। তুমি তোমার বাবার দায়িত্ব পালন করো। আমি তো আর কখনো বাবা হইনি। বাবা হ্যালো হ্যালো বাবা, হ্যাঁ মা পৌঁছে গেছো? হ্যাঁ বাবা, পৌঁছে গেছি, শিরিনের সঙ্গেই আছি। আচ্ছা, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? মোগাম্বোর সাথে কথা হলো? হ্যাঁ বাবা, এরকম কেন মা? হ্যাঁ মা, তুমি এত বছর সহ্য করলে কি করে? আরে এভাবে বলতে নেই, উনি তোর বাবা। হ্যাঁ এটাই তো প্রবলেম, বাবাই রয়ে গেলেন, কোনোদিন বন্ধু হতে পারলেন না। এই জন্য আমি ঠিকই করে নিয়েছিলাম আমি কখনোই শুধু বাবা হয়ে থাকবো না, আমি আমার ছেলের বন্ধু হয়ে থাকবো। খুব ভালো যে তুই তোর বাবার মতো নোস। আচ্ছা চল, রাখছি। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ ঠিক আছে। বাবা বলো না মাস্টারবেশন জিনিসটা কি? দেখেছি বন্ধু হওয়ার ফল, এবার আমার মতো বাবা হ। বাবা হয়েও না, বন্ধু হও। বাবা হও না। বাবু তুমি এটা কোথা থেকে শুনলে বাবু? কাল টিভিতে কেউ বলছিল ইটস ইন্টেলেকচুয়াল মাস্টারবেশন। ওকে, থ্যাংক গড। ওকে, আমি তোমাকে ইন্টেলেকচুয়ালের মানে বলছি, ঠিক আছে? ইন্টেলেকচুয়াল তাকে বলে। সে তো আমি জানি, আমাকে মাস্টারবেশনের মানে বলো। কিছু বলিস না, কিছু বলিস না, ধমকে চুপ করিয়ে দে। ওকে বাবু, ইটস প্লেইং, আই মিন ইটস প্লেইং, প্লেইং উইথ ইয়োর সেলফ। প্লেইং? আমিও মাস্টারবেশন খেলবো। বাবু এটা আউটডোর গেম না, এটা ইনডোর গেম, আর এটা শুধু বড়দের খেলা। একটা টিমে কতজন খেলে বাবা? বাবু এতে কোনো টিম থাকে না, এমনিতে তো একলাই খেলতে হয় খেলা। একলা? তাহলে আর কি মজা? ও যখন জিজ্ঞেস করেছে বলতে তো হবেই। বলার কি আছে? এই কথা তুই আমাকে জিজ্ঞেস করলে আমি ধমকে চুপ করিয়ে দিতাম। আমি জানতাম, তাই এই কথাটা আমি বীর্যকে জিজ্ঞেস করেছিলাম। কি? আমাদের কাজের লোক বীর্যুকে? হ্যাঁ, আমি যদি পাপ্পুকে ঠিক করে জবাব না দিই তাহলে ও গিয়ে অন্য কাউকে জিজ্ঞেস করবে। আগে আমাকে বল, বীর্যু তোকে কি বলেছিল? ডোন্ট আস্ক। কি ডোন্ট আস্ক? কি চিন্তা করছো? আমি ওই ওকে ওকে পাপ্পু, তোমার জ্যাক এন্ড জিল পোয়েমটা মনে আছে? হ্যাঁ, জ্যাক এঞ্জেল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ আ হ্যাঁ, ফেলো ওয়াটার। ঠিক আছে, আমি তোমাকে জ্যাক এন্ড জিলের অন্য একটা গল্প শোনাচ্ছি, ঠিক আছে? চলো। জ্যাকও তোমার মতো ক্রিকেট খেলতে ভালোবাসতো, ক্রিকেট? আর ওর কাছে ছোট একটা ব্যাটও ছিল। তো জ্যাক না সেটা দিয়ে ব্যাটিং করতো, আর জিল করতো বোলিং। ওরা না এই খেলায় খুব মজা পেত। যখনই ওদের দেখা হতো তখনই ওরা এই খেলা খেলতো। জ্যাক যতক্ষণ না 100 রান করে হাঁপিয়ে যেত ততক্ষণ অব্দি খেলে যেত। কিন্তু বাবা, এটা তো দুজনের খেলা, তাই না? হ্যাঁ বাবু, এখনো গল্প শেষ হয়নি। একদিন জিল কোথাও চলে গেল আর জ্যাক একদম একা হয়ে গেল, আর সেই সঙ্গে জিল ক্রিকেট খেলার বলটাও নিয়ে গেল। তারপর জ্যাক কি করলো? জ্যাক তো জিলকে ছাড়া খুব বোর হয়ে গেল, একদম উদাস হয়ে থাকতো। তখন ওর একজন বন্ধু হলো জনি, কিন্তু ওর কাছেও শুধু ব্যাট ছিল। ওর বলো ওর বন্ধু
জিনি নিয়ে চলে গেছিল, কিন্তু ও আনন্দেই ছিল, ও বোর হয়ে থাকতো না। কিভাবে? ওটাই তো সেই ট্রিক যেটা জনি জ্যাককে শিখিয়েছিল। যখন তোমার কাছে বল নেই, তখন নিজের বন্ধুকে কল্পনা করে একাই ব্যাট করতে পারো। শুধু ভাবো যে তোমার বন্ধু তোমার সঙ্গে আছে আর বোলিং করছে, আর কি। জ্যাকের ইচ্ছে হলেই ব্যাটিং করতে থাকতো, কখনো টেস্ট ম্যাচ, কখনো ওয়ান ডে, কখনো T20 খেলতো আর আলাদা আলাদা স্ট্রোক মেরে আনন্দে থাকতো। খুব ভালো বুঝিয়েছিস। ও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে, এবার চুপ কর। এত তাড়াতাড়ি কি করে বুঝবে? আসল কথা তো বলাই হয়নি। কিন্তু বাবা, এটা তো ইমাজিনারি ক্রিকেট, মাস্টারবেশন তো নয়। হ্যাঁ, এটা তো আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম। এবার ধরে নাও তোমার যে ব্যাটটা, সেটা তোমার তোমার মেল অর্গান। আমার নুনু? না, হাই হাই বাবু, একে নুনু বলে না, একে মেল অর্গান মানে পিনাস বলে, আর ফিমেলের সেক্স অর্গানকে ভাজাইনা বলে। ভাজাইনা? ঠিক আছে? যেমন মেল আর ফিমেল একে অপরের পার্টনার, তেমনি বাবা মাও একে অন্যের পার্টনার। হ্যাঁ। ঠিক তেমন ভাবেই তাদের সেক্স অর্গানও একে অপরের পার্টনার। হ্যাঁ, তো যখন এই দুই পার্টনার কোনো কারণে মিলিত হতে পারে না, তখন তারা টেন্স থাকে। তাই এগুলোর সাথে খেললে, মানে মাস্টারবেশন করলে, টেনশন অনেকটা কমে যায়, তাই না? তাহলে মেয়েরাও মাস্টারবেশন করে? হ্যাঁ, যেমন জ্যাক কল্পনা করতে পারে যে জিল বোলিং করছে, তেমনি জিলও কল্পনা করতে পারে যে জ্যাক ব্যাটিং করছে। হতভাগা, এটা কিন্তু তুই ভুল করছিস। এটা কোনো ভুল কাজ নয়। ওটা কিন্তু পাপ্পু, এটা গোপনে করতে হয়। কেন? কারণ এখানে তোমার শরীরে প্রাইভেট পার্ট যুক্ত, আর এটা তখনই করা উচিত যখন এর প্রয়োজনীয়তা অনুভব করবে। তাহলে মা যখন বিজনেস ট্যুরে যায়, তুমিও মাস্টারবেশন করো? দেখলি, এবার ফেঁসেছিস তো নিজের জালে। নে বন্ধু হ। বাবু, ওটা যদি প্রয়োজন হয় তবে। তাহলে দাদু তো পুনাতে, আর দাদুর জেল এখানে, তাহলে কি দাদু? এই বলিস না, না না না, বলিস না ওকে, বলিস না বলে দিলাম, বলিস না ওকে। সম্মানের দফার অপা। হাইলা, মাস্টারবেশন করলে কেউ অন্ধ বা টাকলা হয়ে যায় না, বা হাতের তালুতে লোমও বাজায় না। মাস্টারবেশন করলে আপনার প্রাইভেট পার্টসে হার্মও হয় না, প্রোভাইডেড আপনি ওটাকে প্রাইভেট পার্টসের মতো ইউজ করুন। মাস্টারবেশন করা কোনো পাপ নয়, আর যদি হয় তাহলে পুরো দুনিয়াই পাপী। মাস্টারবেশন করলে প্রেগন্যান্সি হয় না, তার জন্য দুজনের দরকার হয়। মাস্টারবেশন করলে স্পার্ম ক্রিয়েশন শেষ হয়ে যায় না, সত্যি বলছি। মেয়েরাও মাস্টারবেশন করতে পারে, করেও, করবে নাই বা কেন? ডাক্তারও বলেন সঠিক বয়সে সঠিক মাত্রায় মাস্টারবেশন করা শরীরের জন্যও ভালো। ইন্টেলেকচুয়াল মাস্টারবেশন কি সেটা জানতে হলে দেখুন নিউজ আওয়ার at 9, না হলে নিজের বাবাকে জিজ্ঞাসা করো। যদি আপনি এই এপিসোড লাইক না করেন, হয়তো করলেন না, তাহলে আঁখে নিকল কর গোটিয়া খেলুঙ্গা, গোটিয়া। গোগোদা, আপনার অন্যা। মার্ক এখানে, সাবস্ক্রাইব এখানে করুন। ধাক্কি চিকি, ধাক্কি চিকি, ধাক্কি চিকি, ধাক। হ্যালো, আমি তোমার দাদা পুনিত, তাড়াতাড়ি এসো। মা, বেবি বয় নাকি বেবি গার্ল? সেটা তো আমিও জানি না, কিন্তু তুমি কি চাও? আমি বেবি গার্ল চাই। আমিও তাই। আমিও তাই। আই ক্যান্ট হ্যান্ডেল মোর দ্যান 2 ও বয়েজ। কাম অন, আমরা অতটাও খারাপ নই সোনা। হাই পাপ্পু। হাই। হাই। হাই মিস্টার বাত্রা, হ্যাঁ, আপনি রিপোর্ট নিয়ে নিন, কাউন্টার আছে। নাম্বার 2। থ্যাংক ইউ। তুমি রিপোর্টস নিয়ে নাও, আমি ফ্রেশ হয়ে বাইরে দেখা হ্যাঁ, করছি। ঠিক আছে। বাবা, বাচ্চা কি করে জন্মায়? পাপু, বাবা বলো না, না।
বলিস না। কিন্তু কোনো না কোনো দিন ওকে তো বলতেই হবে। ওকে বলে দে, বাচ্চা হলো ভগবানের দান, যারা বিয়ে করে ভগবান খুশি হয়ে তাদের বাচ্চা দেয়। আরে তোমরা দুজনে এখানে আর কোনো কাজ নেই নাকি? আর বাবা একটা কথা বলো, বাচ্চা হওয়ার জন্য ভগবানের কি প্রয়োজন? হ্যাঁ, একজন পুরুষ আর নারী তো যথেষ্ট। কি শুধু একজন পুরুষ আর নারী যথেষ্ট? পুরুষ ছাড়াও একবার বাচ্চা জন্ম নেওয়া সম্ভব, কিন্তু ভগবানকে ছাড়া অসম্ভব। কুন্তী মায়ের গর্ভে ডিরেক্ট ভগবান সূর্যের আশীর্বাদে সন্তান জন্ম নিয়েছিল। সত্যি ঘটনা, শাস্ত্রে লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে বিয়ের ব্যাপারটা সত্যি নয়, তাই তো? সেই সময় কুন্তির বিয়েটা কোথায় হয়েছিল? সত্যের সঙ্গে সঙ্গে সংস্কারগুলো শেখানোও জরুরি। আরে দেখো, আমি না ওকে বাবা, থামাতেই হবে। বাবা ওকে থামাতেই আমি হবে। আমার ওকে ছেলেকে থামাতেই মিথ্যে হবে। বলবো না। ওকে থামাতেই হবে। কিন্তু এখন সত্যিটা কিভাবে বলবো সেটাও জানি না। হোয়াট? তুমি জানো না বাচ্চা কি করে জন্ম নেয়? পাপ্পু অবশ্যই জানি বাবা, কিন্তু তুমি তাহলে বলো। আরে আমায় মারবি নাকি? পাপ্পু ওই দেখ। হ্যাঁ, যেমন ডিম ফুটে পাখির বাচ্চার জন্ম হয়, তেমনি মায়ের পেট থেকে মানুষের বাচ্চার জন্ম হয়। শাবাশ, এই যাত্রায় বাঁচা গেল। আচ্ছা শোনো, মা বাবা তোমার জন্য অমৃতই বানিয়েছে, ঠিক আছে? কারণ আজকাল ওদের চোখে তুমি রোগা হয়ে গেছো। তো প্লিজ খেয়ে নিও, হ্যাঁ? আর আমি হসপিটালে আছি। এক্সকিউজ মি, সরি, কাউন্টার নাম্বার 2। রাইট, থ্যাঙ্কস। চলো পাপ্পু চলো। আঙ্কেল আপনারও বাচ্চা হবে? পাপ্পু না তো, রিপোর্ট এখন আসেনি। সুইট কিছু মনে করবে না। সুইট 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 বয়। চলো চলো। অদ্ভুত না? কি শুরু করেছো তুমি? হ্যাঁ? যাকে No, ইচ্ছা I তুমি didn't- জিজ্ঞেস I করছো didn't যা say- কিছু। হ্যাঁ, ওই একটা বাচ্চা জিজ্ঞেস করছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট এখনো আসেনি, আমি অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো। তার মানে আমিও মার পেটে ছিলাম, হ্যাঁ বাবু। কিন্তু এত বড় বাচ্চা মায়ের পেটের ভেতরে পৌঁছয় কি করে? ভেতরে তুমি জানো প্লান্টস কি করে জন্মায়? হ্যাঁ, সিডস যখন মাটিতে লাগানো হয় তার থেকে প্ল্যান্ট বেরোয়। কারেক্ট, কিন্তু সিড কত ছোট হয় আর গাছ কত বড়। তেমনি যখন পুরুষের ছোট্ট সিড, যাকে আমরা স্পাম বলি, ওই নারীর শরীরের ভেতরে যে এগ থাকে সেখানে চলে যায়, তারপর ধীরে 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 ওটা বড় হয়ে যায়, আর 9 মাস পর বাচ্চা তৈরি হয়ে এই পৃথিবীতে আসে। কিন্তু এই স্পাম মহিলাদের শরীরে পৌঁছায় কিভাবে? ভগবানের নামে চালিয়ে দে। কর্ণের উদাহরণটা তো দিয়েছিলাম, আমার কথাতে তুই কখনোই শুনবি না। কিন্তু বাবা, সব বাচ্চা তো আর ওভাবে জন্মায় না। যিশুও ওইভাবেই জন্মেছিলেন। তুমি 2 মিনিট একটু চুপ থাকবে? কত ভাগা। আমায় একটু চিন্তা করতে দাও না। চিন্তা করে বুদ্ধিমানেরা। বাপু, আইডিয়া, চল আমার সাথে। চলো। ওকে, এটা কি? মোবাইল। কারেক্ট। আর এটা? ইউএসবি কর্ড। ভেরি গুড। নাও এই ইউএসবি কর্ডটাকে আমরা ল্যাপটপে কোথায় ইনসার্ট করি? কেন বাবা? ইউএসবি পোর্টে। পারফেক্ট। এবার মনে করো এই যে ইউএসবি পোর্টটা আমার মেল অর্গান। এত সরু? পাপু, আমি আমি তোমায় এক্সাম্পল দিচ্ছি। তাহলে ইউএসবি কর্ডটা মেল অর্গান মানে পেনিস, আর ইউএসবি পোর্টটা হলো ফিমেল অর্গান মানে ভাজাইনা। তো এবার আমরা যখন এই দুটো অ্যাটাচ করব তখন কি হবে? চার্জিং। হ্যাঁ, কিন্তু সেই সঙ্গে দেখো দেখো ফাইল ট্রান্সফারও হচ্ছে, তাই না? যেমন মোবাইল থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার হয়, তেমনি যখন মেলের ইউএসবি কর্ড ফিমেলের ইউএসবি পোর্টে অ্যাটাচ হয় তখন একটা স্পাম নামের ফাইল ট্রান্সফার হয়ে যায়। এবার এটা তো বল যে এই ট্রান্সফারের জন্য মোবাইল আর ল্যাপটপের বিয়েটাও জরুরি। তো এই ইউএসবি কর্ডকে ইউএসবি পোর্টে ইনসার্ট করার প্রসেসকে সেক্স বা ইন্টারকোর্স বা লাভ মেকিং বলে। দেখো বাপু, যখন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে খুব ভালোবাসতে থাকে তখন ভালোবাসাটা প্রায় এইভাবে প্রকাশ পায়। তার মানে যখন তুমি আর মা এই প্রসেসটা করেছিলে তার ফলে আমি জন্মেছি। হ্যাঁ, আর এই একই প্রসেসে মা আমার প্রেগনেন্ট হয়েছে। অ্যাবসলিউটলি। আরে তোরা বাপ ছেলে মিলে এসব কি আলোচনা করছিস? তোর লজ্জা হয় না? এতে লজ্জা পাওয়ার কি আছে? বাবা, তুমিও কি একইভাবে
জন্মেছিলে যখন দাদু এই প্রসেস করেছিল? এটা বলিস না, তাহলে আমি পাপ্পুকে কোনোদিন মুখ দেখাতে পারবো না। একদম ঠিক বলেছো বাবু, দাদুও এটাই করেছিল। এই জঞ্জালগুলো সরাও এখান থেকে। আবার স্বচ্ছ ভারত মহা। অপোজিট সেক্সের মানুষের সাথে কথা বললে, হাত মেলালে, আই লাভ ইউ বললে, ফ্লাইং কিস করলে বা লিপ টু লিপ কিস করলে কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। ডক্টরের ওষুধ, জড়িবুটি বা অ্যাপেল খেলেও কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। তার জন্য স্পার্ম ফাইলে ট্রান্সফার হওয়া প্রয়োজন। পিউবার্টির পর যে কোনো বয়সে প্রেগনেন্ট হতে পারে। কি হলো তো? প্রেগনেন্সি আটকাবার জন্য সবচেয়ে কমন উপায় জানতে হলে দেখুন পরের এপিসোড। না হলে নিজের বাবাকে জিজ্ঞাসা করো। ব্যাটম্যান, কিন্তু বাবা, আই ওয়ান্টেড টু বি ব্যাটম্যান। তুমি লাকি যে তোমাকে আমি রবিন বানাইনি। হি ইজ দ্য পুসি। পুসি মানে বিড়াল? ওটা আলাদা এপিসোড। এটা কি করছো তোমরা দুজন? ইজ শি উইথ ইউ? আই থট শি ইজ উইথ ইউ। এবার আসল কাজটা করা যাক। ওকে, যদি আপনাদের এই এপিসোড সুপার লাগে লাইক করুন, অন্যদের বোঝাবার জন্য শেয়ার করুন। আর এই ভিডিও যদি ওয়ান্ডারফুল লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। Why so serious? It's all happening here, India versus Pakistan. Oh, what a shot! He's hit that magnificent shot into the fence. He goes. What a fly! संतरा, अंगूर, कच्ची कैरी, बचपन के सारे जूसी फ्लेवर्स के स्वाद। मैन ब्लाइंड कॉन्डम, क्योंकि प्यार। পাপ্পু, কি দেখছিস? এক্ষুনি একটা ক্যান্ডির অ্যাড হবে, কন্ডম ক্যান্ডি। পাপ্পু শোনা, কন্ডম না কোনো ক্যান্ডি নয়, কন্ডম এক। এ ছেড়ে দে না, ও ভাবুক ওটা ক্যান্ডি, কি আসে যায় তাতে? আসে যায় তাতে। আমি যখন ছোট ছিলাম তখন এটাকে বেলুন মনে করতাম। তাতে কি হয়েছে? আমি একবার রাস্তায় পড়ে থাকা কন্ডমকে মুখ দিয়ে ফুলিয়ে দিয়েছিলাম। কি? তাই আমি বলে দেবো, তুমি এখন যাও। আমি কেন যাব? তুই যা। কোথায়? আমাকে নিতে স্টেশনে যাবি না? আমি আসছি, ভুলে গেছিস? ও হ্যাঁ, দেখলি, বিরাটের মতো বাঁচিয়ে দিলাম তোকে। পাপ্পু, স্টেশন दादू। विराट कोहली का शानदार छक्का, मगरमच्छ कुत्ते को काटता है मगर पानी के बाहर कुत्ता भी मगरमच्छ को काटता है। ठोको बैंड। Super Sixes, sponsored by Man Blind Condoms. क्योंकि प्यार বিরাটকে এখনই 6 মারতে হলো। বাবা, তুমি কন্ডম ক্যান্ডি টেস্ট করেছো? পাপ্পু, কি হলো বাবা, গাড়ি থামিয়ে দিলে কেন? বাবু ওটা ওই ফোন। হ্যাঁ বাবা। শোন, ডায়াবেটিসের ওষুধ নিতে ভুলে গেছি, দোকান থেকে নিয়ে নিস। ঠিক আছে। দেখেছিস কেমন স্ট্র্যাটেজিক টাইম আউট করে দিলাম? পাপ্পু, দাদুর জন্য না ওষুধ নিতে হবে। হ্যাঁ, 2 মিনিট তুমি এখানে ওয়েট করো, আমি আসছি। দাদা, কন্ডম? হ্যাঁ। কোন ফ্লেভার? অরেঞ্জ, অরেঞ্জ। ইজ ইট টেস্টি? बाबू ওই দেখো বেলুন। চলো। বাবা, আমারও কন্ডম ক্যান্ডি চাই, অরেঞ্জ ফ্লেভার। পাপ্পু,
संतरा अंगूर कच्ची कैरी बचपन के सारे जूसी फ्लेवर्स के स्वाद मैन ब्लाइंड कॉन्डम क्योंकि प्यार পাপু বাবু কন্ডম কোনো ক্যান্ডি নয়। তাহলে এটা কি? এখন কি তুই ওকে কন্ডোমের মানে বোঝাবি? না বলার জন্য দেখলে তো কি হলো। কিন্তু কিভাবে বোঝাবি? দাঁড়াও একটু চিন্তা করতে দাও। দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। না একদম। কি করছো? সরো, নামো ওখান থেকে। যাও এখান থেকে। কি? এক মিনিট। হ্যাঁ হ্যালো হ্যালো, ডেট হয়ে গেল। পাপ্পু আইডিয়া, সিট বেল্ট পড়ো। পাপ্পু, হ্যাঁ, তোমার ওই মোবাইল থেকে ল্যাপটপে ফাইল ট্রান্সফার করার কথা মনে আছে? ওই ইউএসবি কার্ড থেকে মায়ের ইউএসবি পোর্টে স্পাম ফাইল ট্রান্সফার করার কথা। কারেক্ট। তো আমরা মোবাইল থেকে সব সময় ফাইল ট্রান্সফারের জন্য ল্যাপটপ ব্যবহার করি না, অনেকবার শুধু আমরা ধরো চার্জিং করার জন্য কানেক্ট করি। কারেক্ট, যেমন ক্রিকেটে নেট প্র্যাকটিস হয় না। আরে কি বলছিস কি তুই? নেটে কত ফুটো থাকে, কন্ডম ফুটো হয়ে গেলে তো যেমন আমরা ক্রিকেটে নেট প্র্যাকটিস করি, তেমনই সেক্স বা লাভ মেকিং বা ইন্টারকোর্স আমরা সবসময় বাচ্চা জন্ম দেওয়ার জন্য করি না। কখনো কখনো আমরা শুধু চার্জ হওয়ার জন্য করে। আহ, এখন এটা আবার বলিস না, এতে চার্জ হয় না, ডিসচার্জ হয়। বাবু চার্জ নয়, প্লেজারের জন্য বা খুশির জন্য করতে হয়, তাই না? তবে এই কথাটার খেয়াল রাখতে হবে যে ভুল করে মেল থেকে ফিমেলে স্পাম ফাইল যেন ট্রান্সফার না হয়, কোনো আনওয়ান্টেড প্রেগন্যান্সি যেন না হয়। বাবু বাচ্চা অনেক বড় দায়িত্ব, তাই এই কথাটা খেয়াল রাখাটা খুব জরুরি যে আমরা বাচ্চার জন্য তখনই দেব যখন তার জন্য আমরা পুরোপুরি রেডি থাকবো, তাই না? তাছাড়া HIV, STDর মতো ভাইরাস যেন দুজনের মধ্যে ট্রান্সফার না হয়, এই জন্যে কন্ডোম ব্যবহার করা খুব জরুরি। তার মানে কন্ডম অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেটা তোমাকে সেভ করবে। কারেক্ট। কন্ডম দেখতে কেমন? বাবু বেলুনের মতো। তাহলে ওটাকে ফুলিয়ে দোল খেলবো। পাপ্পু, পাপ্পু শোনা, কন্ডমকে কখনো ফোলাতে নেই, হ্যাঁ, ওটাকে পড়তে হয়। ইন্টারকোর্সের সময় মেল তাদের মেল অর্গানে মানে পিনাসে পড়তে হয়, যেমন হাতে গ্লাভস পরে। এর ফলে মেল স্পাম ফিমেলে প্রবেশ করে না, আর প্রেগন্যান্সিও আসে না। তো মা 7 বছর পর প্রেগনেন্ট হয়েছে, হুম। তার মানে তুমি আগে কন্ডম ইউজ করতে। ওরে নির্লজ্জের দল, এখন চুপ করো, আমি পৌঁছে গেছি। তুই এখন এলি? কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, কতবার ফোন করলাম, সুইচ অফ বলছে। হ্যাঁ বাবু, আমি কন্ডোম ব্যবহার করি। প্রায় সব বড়রাই কন্ডোমের ব্যবহার সেফটির জন্য করে, ঠিক আছে? কি কন্ডম কন্ডম শুরু করেছি, নিজের বাবার সম্মানটা তো রাখ। বাবা, দাদু। হ্যাঁ বাবু, দাদুও হয়তো কন্ডোম ব্যবহার করতো। নিজের বাবার সম্পর্কে এই ধরনের কথা বলছিস, 2 থাপ্পড় মারবো না। এতে লজ্জা পাওয়ার কি আছে? পাপ্পু, হ্যাঁ, তুইও কি দাদুর আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ, এখানেই আছে দাদু। संतरा अंगूर कच्ची कैरी बचपन के सारे जूसी फ्लेवर्स के स्वाद কন্ডম সব মেডিকেল স্টোর আর জেনারেল স্টোরসে পাওয়া যায়। এটা কেনার জন্য 18 বছর বয়সী হওয়ার দরকার নেই। মেয়েরাও কন্ডম কিনতে পারে, কেননা ওরাও সেক্স করে। আপনি অধিকারের সঙ্গে নিজের পার্টনারকে কন্ডম ইউজ করতে বলতে পারেন। কন্ডম ইউজ করলে লাভ মেকিং এর আনন্দ একটুও কম হয় না। প্রেগন্যান্সি আটকানোর অনেকগুলো উপায় আছে, তার মধ্যে কন্ডমকে সেফেস্ট মানা হয়।
কিন্তু কন্ডম মাত্র 95 to 98% সফল। অবাঞ্ছিত প্রেগন্যান্সির সাথে কন্ডম সেক্সুয়ালি ট্রান্সমিটেড রোগ থেকেও বাঁচতে সাহায্য করে। ফ্লেভারের সঙ্গে কন্ডোমের কি সম্পর্ক সেটা জানতে হলে নিজের বাবাকে জিজ্ঞাসা করো। You know what they call a happy meal in Lokhandwala? I don't go to Lokhandwala. If you liked this episode, so like this episode. If you love this episode, share this episode. If you hated this episode like me, then I'll make an offer which you cannot refuse. Subscribe to this channel and I'll take care of the Y Films gang. হ্যাঁ মা। পাপ্পু খাবারটা খেয়েছো? হ্যাঁ খাচ্ছি। বাবা কোথায়? নিজের ঘরে আর দাদু? চান করছে। বেরোচ্ছ না কেন? পাপ্পু দাদুর সম্পর্কে এরকম কথা কেউ বলে? দাদু না সস। এটা তো বাইরে বেরিয়ে গেল। সস বাইরে বেরিয়ে গেছে? পাপ্পু কোথায়, কিভাবে? না না মা, নজি। পাপ্পু নজি ন্যাপকিন দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু এখানে তো কোনো ন্যাপকিন নেই। আরে আমার পায়জামাটা আমি পাচ্ছি না। কোনো জিনিস এই বাড়িতে ঠিক জায়গায় থাকে না। এক কাজ করো, আমার কাবার থেকে নিয়ে নাও। ওকে ওকে বাই, আমি রাখছি বাই। আর ইউ ওকে? ইয়েস থ্যাংক ইউ। ঠিক আছে, আসুন। চলো, ঠিক আছে তো? ইয়া গাইস, বি কেয়ারফুল। He throws and he scores. One more. Again. Come on. And he throws and বাবু ঘরে বল খেলতে নেই? হাই। আরে মা, কত কি নিয়ে এসেছো? তোর বাবা কোথায়? বাবা ঘরে পুজো করছে। পাপ্পু তোমার ন্যাপকিন ইউজ করো। পাপ্পু এটা কি? ন্যাপকিন। এটা ন্যাপকিন নাকি? ওতে লেখা ছিল ঠাম্মু স্যানিটারি ন্যাপকিন। এটা কোথা থেকে পেয়েছো তুমি? তোমার কাপড় থেকে, তুমি তো বললে নিয়ে নিতে। বাবা, এটা লেডিজ ন্যাপকিন। হ্যাঁ, ছেলেরা না এটা ব্যবহার করে না। কিন্তু এটা খুব নরম, আই লাইক ইট। কিন্তু সোনা, এটা নজি পরিষ্কার করার জন্য নয়। তাহলে কিসের জন্য ব্যবহার হয়? এটা এই জন্যই ইউজ হয় কারণ আই ব্লিড এভরি মান্থ। কি হলো মা, তোমার কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি আমার। অ্যাকচুয়ালি প্রতি মাসেই কয়েকদিন সব মহিলারা ব্লিড করে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই ইউজ দিস ন্যাপকিন। কিন্তু কিছু না হলে কেন ব্লিডিং হয়? আর কোত্থেকে ব্লিডিং হয়? আমি ওকে কি করে ভ্যাজাইনার কথা বলবো? ও এটা জানে। কি? তুমি জানো ভ্যাজাইনা কি? হ্যাঁ, ভ্যাজাইনা, পেনিস, মাস্টারবেশন, কন্ডম, প্রেগন্যান্সি, আই নো এভরিথিং। পাপ্পু তোমার সিলেবাসে এগুলো কোথায় আছে? তোমাকে এসব কে বলেছে? বাবা বলেছে। What? আনন্দ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাচ্চাকে? ও জিজ্ঞেস করেছিল তাই বলেছিলাম। ও জিজ্ঞেস করেছিল তাই বলে দিয়েছিলাম। Okay, এখন যখন ও জানতে চাইছে, এটাও তুমি ওকে বোঝাও। হ্যাঁ বাবা, তুমি বলো, তুমি খুব ভালোভাবে বোঝাও। পাপ্পু, আইডিয়া। ওকে, দেখো বাবু, মহিলাদের ইন্টারনাল সিস্টেম ওটা একটা মেল বক্সের মতো। লাইক জিমেল? হ্যাঁ, লাইক জিমেল। তো ওই মেল বক্সে প্রতি মাসে একটা ইমেল আসে যাকে এগ বলা হয়। কি লেখা থাকে ওই ইমেলে? ওই ইমেলে লেখা থাকে
পিং, ডু ইউ ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট? ওই ইমেলটা কে পাঠায়? এই ইমেল পাঠায় নেচার, baby@nature.com থেকে। তাহলে ইমেলের রিপ্লাইয়ে ইয়েস লিখে দিলে মহিলারা প্রেগনেন্ট হয়ে যায়? না 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 বাবা, রিপ্লাই শুধু ইয়েস না, রিপ্লাই একটা ফাইল অ্যাটাচ করে সেন্ড করতে হয়। কোন ফাইলটা? ওই ফাইল যেটা মোবাইল টু ল্যাপটপে ট্রান্সফার হয় যখন ইউএসবি কর্ড ইজ কানেক্টেড টু দি ইউএসবি পোর্ট, মনে আছে? ও, স্পাম ফাইলটা। হ্যাঁ, একবার এই ফাইল অ্যাটাচ করে উই রিপ্লাই টু নেচার, পিং, আ বেবি ইজ বর্ন ইন 9 months। কিন্তু এতে ন্যাপকিন কোথায় ব্যবহার হয়? ন্যাপকিন তখন ব্যবহার করা হয় যখন মান্থলি ইমেলের জবাব দেওয়া না হয়, তাই না? যদি সারা মাসে ইমেলের রিপ্লাই দেওয়া না হয় তাহলে ইমেল এক্সপায়ার হয়ে যায় আর ইনবক্স থেকে ডিলিট হয়ে যায়। কেন? কারণ ইনবক্স ফুল না হয়ে যায়, পরের মাসে যাতে নতুন ইমেল আসতে পারে। একই ইমেল, ডু ইউ ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট? হ্যাঁ, সেম ইমেল। আর সেই মাসেও যদি ইমেলের রিপ্লাই না দেওয়া হয় তাহলে সেটাও বডি থেকে রিমুভ হয়ে যায়। আর যে ডিউরেশনে এই মেল মানে এগ বডি থেকে রিমুভ হয়, দোজ 5-6 days আর কল্ড পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন। আর এই পিরিয়ডের সময় সব মহিলাদের ব্লিডিং হয়। কিন্তু এগ রিমুভ হওয়ার সময় ব্লিডিং কেন হয়? কারণ এগ একলা রিমুভ হতে পারে না, ওটা ব্লাডের সঙ্গে বেরিয়ে যায়। আরে ব্লাড বৃষ্টির মতো যে কোনো সময় যে কোনো জায়গায় ঝরে পড়ে, শোয়ার সময়, ওঠার সময়, খাওয়ার সময়। পাপ্পু, ওই ব্লাডের জন্য যাতে কাপড় খারাপ না হয়ে যায় তাই ন্যাপকিন ইউজ করতে হয়। কারেক্ট। বিকজ ন্যাপকিন ব্লাডকে সোপ করে নেয়। মা, এটা খুব পেইনফুল, তাই না? কখনো কখনো, কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে এটা পেইনফুল নয়। আর এত বছরে আমি এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। কত বছর? তা প্রায় টিনেজ থেকে সব মেয়েদেরই ইমেল আসা শুরু হয়ে যায়, যাকে পিউবার্টি বলে। আর প্রায় 50 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ইমেল আসতে থাকে। তাহলে ঠামুর এখন আর ইমেল আসে না? আমি ইমেল থেকে রেহাই পেয়ে গেছি। একে মেনোপজ বলে। মা, বাট ইজন্ট ইট আনফেয়ার? তোমার মাত্র 2 বার ইমেলের রিপ্লাই দেওয়ার ছিল, তা সত্ত্বেও প্রতি মাসে তোমার ইমেল আসে। নেচারের এরকম করা উচিত নয়। ইটস কল্ড স্প্যাম। আই থিংক তোমাদের সবার আনসাবস্ক্রাইব করে দেওয়া উচিত। না শোনা, একজন মহিলার ক্ষেত্রে এই ইমেলটা সাবস্ক্রাইব করাটা বাধ্যতামূলক। কত ভালো হতো তাই না যদি ম্যানস ওয়ার্ল্ডের মতো পুরুষকেই সব সামলাতে হতো। মা, বেচারা পুরুষরা আর কত সহ্য করবে? স্ত্রীদের সামলাচ্ছে, এই বা কম কি? ছাড়ো তো, তুমি কি জানো? না ঠামু, দাদু সত্যিই জানে। কি জানে? এ কি, তোমার সঙ্গে তো সত্যি ম্যানস ওয়ার্ল্ড হয়ে গেল। দাদু, এটা পরে নাও। না না, পরে নাও। সব মেয়েদেরই পিরিয়ডস হয়, এটা কোনো এক্সক্লুসিভ ক্লাব নয়। কিন্তু ছেলেরা এতে অ্যালাউ না। পিরিয়ডসের দিনগুলোতে মেয়েরা আচার খেতেও পারে, ছুতেও পারে। বাকি দিনগুলোর মতোই মেয়েরা হাঁটতে পারে, দৌড়তে পারে, গান গাইতে পারে, লড়তে পারে, অফিস যেতেও পারে, ব্লাড ডোনেটও করতে পারে। পিরিয়ডস কোনো রোগ নয়, এর জন্য মেয়েদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড রোগ একদম হয় না। মেয়েরা পিরিয়ডসের দিনগুলোতেও বুদ্ধিমতী থাকে। হ্যাঁ, যদি বাকি দিনগুলোতেও বুদ্ধিমতী হয়। পিরিয়ডসের পিরিয়ড কেউ বাঙ্ক করতে পারে না। পিরিয়ডসকে কেউ রিমোট দিয়ে অন বা অফ করতে পারে না। যদি পিরিয়ডস না থাকতো তাহলে তুমিও থাকতে না। পিরিয়ডসের জন্য রিলেশনশিপ প্রবলেম হয় কিনা সেটা তোমার বাবাকে জিজ্ঞাসা করো। मारी एंट्री यार दिल में बजी घंटियां
আমাদের এই এপিসোড ভালো লাগে তো এটাকে লাইক করুন। যদি আমাদের নাচ ভালো লাগে তাহলে শেয়ার করুন। আর এখনো যদি না বুঝে থাকেন তাহলে আবার দেখুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। রিল্যাক্স রিল্যাক্স। সব ঠিক হয়ে যাবে রিল্যাক্স মা। রিল্যাক্স শিরিন এভরিথিং উইল বি ফাইন মিস্টার বৎসা আপনি স্ক্রাব করে নিন আর চেঞ্জ করে ভেতরে না না ম্যাম, আমি এখানেই ঠিক আছি। আমি ভিতরে গেলে আপনাকে সেইনের বদলে আমাকেই সামলাতে হবে। আই এম ফাইন। লেটস গো আই লাভ ইউ। সব ঠিক ইউ ক্যান ডু ইট। সব ঠিক ইউ ক্যান ডু ইট। সব ঠিক সাবধানে। হয়ে যাবে পেশেন্স পেশেন্স You can do it. একদম ঘাবড়িও না Just keep breathing. Just keep breathing. Come on, Junior Warsa. আরে নিখিল, what's up bro? কত দিন পর তোর সাথে দেখা। তুই এখানে কি করছিস? আরে আমি সেকেন্ড টাইম বাবা হচ্ছি। আরে সেকেন্ড টাইম, কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস। আমার ফ্যামিলির সাথে আলাপ হ্যাঁ, করছি। চল তুই। না। আয়। ইনি আমার বাবা। নমস্কার। আরে ইনি আমার মা, বেঁচে আমার থাকো, রকস্টার পুনিত, হ্যালো আমার বন্ধু নিখিল। আমরা কলেজে একসঙ্গে পড়তাম। আচ্ছা, বাবা তোমরা ওয়েটিং রুমে বসো না, আমি এক্ষুনি আসছি। তুই এখানে কি করছিস? আরে ভাই ওই অমৃতের ফ্র্যাকচার হয়েছে। ওয়াও। ওয়াও মানে? না না মানে ওয়াও এই জন্য যে এত বছর পরও তোরা দুজনে একসঙ্গে আছিস। আই মিন অ্যামেজিং। সে তো ঠিক। সরি বাট এটা বল ফ্র্যাকচার কি করে হলো? আরে ভাই তোর কাছে আর কি লুকোবো? আরে আমি না ওই দিন নেট থেকে একটা খাট খুব সস্তায় কিনেছিলাম, কিন্তু যখন ট্রাই করলাম খাটটা একেবারেই ভেঙে গেল। আমার কিছু হয়নি, আমি ওপরে ছিলাম না, কিন্তু ওর বেচারার পায়ের হাড় ভেঙে গেল। কেন করিস এসব এক্সপেরিমেন্ট শালা? মিস্টার ওই বৎসা যে এত বছর সাথে আছি না। আপনাকে কিছু পেপার সাইন করতে হবে একটু আসুন ওকে তুই ওয়েটিং রুমে বস না, আমি হ্যাঁ আসছি। ঠিক আছে, তুই কাজ কর। হ্যাঁ কাজ আর আমি কি করব? ওটা কি? হেই চ্যাম্প। হ্যালো আঙ্কেল। নমস্কার। কি খবর বাবা? কেউ অসুস্থ নাকি? হ্যাঁ আন্টি, আমার রুমমেট আছে, ওর পায়ে ফ্র্যাকচার হয়েছে, ওই জন্য এখানে এসেছি। টেক কেয়ার টেক কেয়ার। এই শোনো, আমি একটু আসছি। এক্সকিউজ মি। বসো বসো। থ্যাংক ইউ। রুমমেটের সঙ্গে থাকো। তার মানে এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, না আঙ্কেল। কেন কোনো মেয়ে পছন্দ হয়নি? না আঙ্কেল। তুমি এক কাজ করো, পুনা চলে এসো, একটার পর একটা সুন্দরী মেয়ে দেখাবো। আরে থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, কিন্তু আমি বিয়েই করতে চাই না। বিয়েই করতে চাও না? না। ও তাহলে ওই ব্যাপার। হ্যাঁ। কি? দাদু ভাই, হ্যাঁ একটা কাজ কর, একটা ক্যান্ডি নিয়ে আয়। ক্যান্ডি কোন ফ্লেভার? ক্যান্ডি থাক, তুই হাজমোলা নিয়ে আয়। ওকে দাদু। যা। আমি বুঝে গেছি তোমার প্রবলেমটা কি। কি কি আঙ্কেল? কমজোরি, শীঘ্র পতন, ধাতু রোগ। না না, এরকম কোনো ব্যাপার নেই। এটা তো আমি জানি। এক কাজ করো, শিলাজিৎ দুধে মিশিয়ে নিয়ে খেতে থাকো। তোমাকে একটা গোপন কথা বলি। হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছেলে আনন্দ, হ্যাঁ। ও আমার ক্ষমতায় জন্মায়নি। কি? শিলাজিতের ক্ষমতায়। ও আচ্ছা আঙ্কেল, আপনি না। আঙ্কেল থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি আঙ্কেল। কিছু তো লুকোচ্ছ তুমি আমার কাছে, হ্যাঁ তাই না? হ্যাঁ না না, লুকিও না, বলো বলো বলো। তুমি না বললে আমি রাস্তা কি করে তোমাকে দেখাবো? বলো বলো। দেখুন আসল ব্যাপার হলো আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আই ডোন্ট লাইক গার্লস। ওদের দেখে আমার কোনো কোনো অনুভূতি হয় না। আচ্ছা, তুমি তার মানে ব্রহ্মচারী? হ্যাঁ। না না আঙ্কেল, অ্যাকচুয়ালি আই এম নট স্ট্রেট। এ আবার কি কথা? তুমি তো যথেষ্টই সোজা। এই তো দেখা মাত্রই আমায় প্রণাম করলে, নমস্কার করলে, এখন বলছো সোজা নাও। না না, নট লাইক দ্যাট। আই এম হোমোসেক্সুয়াল অ্যাকচুয়ালি।
হোমোসেক্সুয়াল আপনি জানেন তো? ও হোমো, ভালোই তো। কিছু লোক শর্ট ফর্মে একে হোমো বলে। হ্যাঁ বলে না, হ্যাঁ বলে হোমো। আসলে এই কারণেই আমি বিয়ে করতে চাই না। খুব ভালো ভালো। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, আপনি ভীষণ খোলা মনের মানুষ। আঙ্কেল আমাকে যেতে হবে, আসলে অমৃতকে ডিসচার্জ করাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যাও। আপনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, সো কুল। বাড়িতে এসো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই না দাদু তোমার হাজমোলা। হ্যাঁ থ্যাংক ইউ। একটা কথা বল, বস। হ্যাঁ এই এই হোমো জিনিসটা কি? মানে হোমো সেপিয়েন। হ্যাঁ ওই জিনিসটা কি? ডিসকভারি দেখো না, হোমো সেপিয়েন মিন্স হিউম্যানস। আমরা সবাই হোমো সেপিয়েন। আমরা সবাই হ্যাঁ। হোমো সেপিয়ান ছোট করে বললে হোমো, আর হোমো মানে মানুষ। ইয়েস। কিন্তু এই মানুষ বিয়ে কেন করতে চায় না? কোথাও তো গন্ডগোল আছে। হোমো মানে মানুষ, তাহলে মানুষ বিয়ে কেন করবে না? খোকা, এই হোমো ব্যাপারটা কি রে বাবা? বাবা হঠাৎ কি হলো তোমার? আরে এটা জানা ভীষণ প্রয়োজন। বল না হোমো জিনিসটা কি? তুমি বলতে চাইছো হোমোসেক্সুয়াল? হ্যাঁ হ্যাঁ এই শব্দটাই। হ্যাঁ কি জানো, হোমো কি বললি? সেক্সুয়াল। হ্যাঁ মানেটা কি রে? তুমি জানো না? জানি না বলেই তো জিজ্ঞেস করছি, বল না। বাবা সমকামী। আমি যদি জানতাম এটা সেক্সের ব্যাপার, তাহলে আমি জিজ্ঞাসা কখনোই করতাম না। আচ্ছা সেক্স তো নামেই আছে, হুম। হোমোসেক্সুয়াল। সে তো সেক্সোফোনের মধ্যেও আছে, কিন্তু না আছে তাতে সেক্স না ফোন। তুমি ঠিক বলছো, আমার ভুল। এক মিনিট, তার মানে হচ্ছে এই যে ওই নিখিল বিয়ে করছে না এই জন্যে যে ও একজন সমকামী। হ্যাঁ। তার মানে তোর বন্ধু হোমো? আরে কি হলো, তুমি চিল্লাচ্ছ কেন? আরে দাদু তুমিও তো হোমো। কি এত বছর তুমি আমার থেকে এই কথা লুকিয়ে রেখেছিলে? আরে এতগুলো বছর ধরে তুমি এটাই বুঝতে পারোনি যে আমি হোমো নই? কি করছেন আপনারা? কে হোমোসেক্সুয়াল কে হেটারোসেক্সুয়াল প্লিজ বাইরে গিয়ে ডিসাইড করুন। ভেতরে অপারেশন চলছে। থ্যাঙ্কস। বাবু সোনা, তুমি না কিছু ভুল ভাবছো। দেখো এই হোমো শব্দটা ভালো ক্ষেত্রে ব্যবহার করা হয় না, আর কিছু লোক ওটাকে হোমোসেপিয়েন্সের জন্য নয়, হোমোসেক্সুয়ালের জন্য ব্যবহার করে। ওকে, তাহলে হোমোসেক্সুয়ালরা মানুষ হয় না না? না বাবু, মানুষই হয়, কিন্তু যেমন মানুষের জেন্ডার আলাদা আলাদা হয়, হ্যাঁ, মেল ফিমেল, তেমনি মানুষের সেক্সুয়ালিটিও আলাদা আলাদা হয়, যেমন হোমোসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল। ঠিক আছে? কিছুই বুঝতে পারছি না, কোনো গল্প বলো না, জ্যাক এন্ড জিলের মতো। আমি বলেছিলাম 14 গ্লাস জল একসাথে খেতে। আমি জানতাম 60% অফ দ্য হিউম্যান বডি ইজ মেড অফ ওয়াটার। এই বায়োলজিক্যাল কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা কর। 73% শুধু তোর ব্রেন আর হার্ট, আর 83% বাকি শরীরটারও প্রয়োজন। সেজন্য সারা দিনে 5 লিটার জল 10 মিনিটের জন্য সুসু এভরিডে। চাটা। আচ্ছা ওয়াশরুমটা কোথায় বলতে পারবেন? ভেতরে গিয়ে ডান দিকে আন্টি। ইট কল্ড ইউ আন্টি। What shit? I think it called you auntie. আজকালকার বাচ্চাগুলো আরো জোরে জোরে বল। আমাকে দেখে What the hell, yeah? আছে? Are you mad? পাপু, জ্যাক অ্যান্ড জিল শুধুই একটা গল্প, কিন্তু সব গল্পে শুধু জ্যাক আর জিলি ক্রিকেট খেলে না। কোনো গল্পে জ্যাক আর জনিও ক্রিকেট খেলতে পারে, কোনো গল্পে জিল আর জিনিও খেলতে পারে। আরে এর মধ্যে ক্রিকেট কোত্থেকে এলো? মনে করে নাও সেক্সুয়ালিটি ক্রিকেট খেলার মতো। যখন ছেলে আর মেয়েরা খেলে তাকে হেটারোসেক্সুয়াল বলে,
আর যখন দুজন মেয়ে বা দুজন ছেলে খেলে তাকে হোমোসেক্সুয়াল বলা হয়। হোমোসেক্সুয়াল ছেলেদের গে বলা হয় আর হোমোসেক্সুয়াল মেয়েদের লেসবিয়ান বলে। দেখো, তুমি যেভাবে পারো খেলতে পারো, শুধু ক্রিকেটের আনন্দটা পেতে হবে। হ্যাঁ, কি সব শেখাচ্ছিস ছেলেকে? বিগড়ে গিয়ে কাল যদি জনির সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করে তাহলে হ্যাঁ, কিন্তু তুমি মানে আমি জিল বা জনি যে কোনো কারোর সঙ্গে ক্রিকেট খেলতে পারি? না 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 বাবা, এটা এইভাবে হয় না। তার জন্য দাদু তোমাকে গল্প বলবে। আমি এরকম কোনো গল্প জানি না, আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, যখন তুমি ছোট ছিলে তখন তোমার বাবা তোমাকে কেন মারতো? ওইটা ওটা তো এই জন্যে যে আমি আসলে বাঁ হাতে লিখতাম, মানে আমি লেফটি ছিলাম, আর বাবা চাইতো আমার ডান হাত দিয়ে লেখাতে। কেন? সেই সময় লোকে ভালো চোখে দেখতো না এই বাঁ হাতে লেখা। বাবা আমায় মেরে মেরে শেষে ডান হাত দিয়ে তো লেখালো। কিন্তু যখন বাঁ হাতে লিখতাম, কি সুন্দর হাতের লেখা ছিল আমার। আর শুধু হাতের লেখাই নয়, কি সুন্দর চিত্রকলা করতাম। তোমার গার্লফ্রেন্ড? ড্রয়িং ড্রয়িং এখন ড্রয়িং কোন ছাড়, হাতের লেখা এমন হয়েছে যে ওষুধের দোকানের লোকগুলো পড়তে পারে না। বাবা এমনটা না করলেই ভালো করতো। যেমন ডানহাতি বা বাঁহাতি হওয়া তোমার হাতে নেই, তেমনি হোমোসেক্সুয়াল বা হেটেরোসেক্সুয়াল কারোর হাতে নেই। কারোর কথাতে কেউ হেটেরোসেক্সুয়াল থেকে হোমোসেক্সুয়াল হয়ে যায় না, আর কেউ কাউকে জোর করে হেটেরোসেক্সুয়াল বানাতে পারে না। তুমি যেমন আছো ঠিক আছো, কারণ প্রকৃতি তোমাকে ওই রকম বানিয়েছে। কিন্তু আমি হোমোসেক্সুয়াল না হেটেরোসেক্সুয়াল? হেট্রো। বাবা, আর তুমি? আমি রেট্রো। বাবু তুমি হোমোসেক্সুয়াল না হেটেরোসেক্সুয়াল সেটা টিনেজে বোঝা যায়। কনগ্রাচুলেশনস, তোর মেয়ে হয়েছে। তোর বড় হয়েছে, বড় হয়েছে। চলো চলো। তুমি এবার পাপ্পুর বোনের নাম তো পাপ্পি হওয়া উচিত। বাবা প্লিজ, ওর নাম তুমি রাখবে না। কেন? তুমি আসলে- পুনিতা 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 বেশ ভালো নাম। হ্যাঁ, Thanks. কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস আঙ্কেল, আপনি আবার দাদু হয়েছেন। দাদু হয়ে গেছে আবার। আঙ্কেল, এ আমার বয়ফ্রেন্ড Okay. অমৃত। আমি বলেছিলাম না? নমস্কার। You know, Amrit, he's the coolest man I've ever seen. আপনি সুপার আঙ্কেল। আরে কংগ্রাচুলেশন। আপনার কথা আমি অনেক শুনেছি। আমার বাবা যদি আপনার মতো হতেন। ভালো থেকো। থ্যাংক ইউ। এক মিনিট। এটা হলো তোমার মুখ দেখার টাকা। তোমরা দুজনেই রেখে দাও। 50.50 তাই তো? বাবা, নিখিল আঙ্কেল আর অমৃত আঙ্কেল কবে বিয়ে করবে? বাবু, ওরা দুজনে বিয়ে করতে পারবে না। কেন? ইন্ডিয়াতে একটা নিয়ম আছে যে দুজন হোমোসেক্সুয়ালকে বিয়ের জন্য পারমিশন দেওয়া হয় না। এই রুলটা কে বানিয়েছে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট হোমোসেক্সুয়ালের রাইটি লেফটি গল্পটা জানে না? মনে হয় জানে না। এই রুল চেঞ্জ হতে পারে না? হ্যাঁ, হতে পারে যদি লোকেরা চায়। কি করে? দেখো শোনা, এটা ডেমোক্রেসি, আর ডেমোক্রেসিতে লোকের কাছে কিছু পাওয়ার থাকে।
বাবা ডেমোক্রেসিটা কি? এখন যাওয়ার সময় হয়ে গেছে বাপু। এটা আমি তোমায় পরের সিজনে বলবো। ওকে। হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা কোনো রকম রোগ নয়, না এটা ফ্যাশন ট্রেন্ড, না ওয়েস্টার্ন কালচারের প্রভাব। এটা সেক্সুয়ালিটির একটা ধরন যেটা মানুষের মধ্যে জন্মগতভাবে এসে থাকে। হোমোসেক্সুয়ালিটির কোনো চিকিৎসার দরকার পড়ে না, ঠিক যেমন হেটেরোসেক্সুয়ালিটিরও কোনো চিকিৎসার দরকার নেই। হোমোসেক্সুয়ালিটি স্পর্শের মাধ্যমে ছড়ায় না, এটা কোনো ভাইরাস নয়। হোমোসেক্সুয়ালিটি কোনো অভিশাপ নয়। যারা মনে করেন এটা অভিশাপ, তাদের মাথা থেকে এই ভাবনাটা দূর করা উচিত। হোমোসেক্সুয়ালিটি এবং হেটেরোসেক্সুয়ালিটি ছাড়াও বেশ কয়েক ধরনের সেক্সুয়ালিটি আছে। পৃথিবীর কোনো কোনো জায়গায় আজও হোমোসেক্সুয়ালিটিকে আইনত অপরাধ বলে মনে করা হয়। খাট ভাঙার যোগাসনটা কেমন আর এটা কিভাবে করতে হয় সেটা নিজের বাবাকে জিজ্ঞেস করো। সেক্স একটা খুবই সাধারণ ব্যাপার। এই ব্যাপারে সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি। আর এই জন্যে বাচ্চাদের সমস্ত প্রশ্নের উত্তর ইন্টারনেট থেকে নয়, ওদের মা বাবার থেকে পাওয়াটা খুবই দরকার। শুধু বাচ্চাদের প্রশ্ন নয়, সবার। আর যদি আপনাদের আমাদের এই সিরিজ ভালো এবং ইনফরমেটিভ লাগে তো প্লিজ এই সব কটা এপিসোডকে লাইক করুন এবং শেয়ার করুন। আর Why Films এর চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নাও Season 2. Durex presents the Asli Papu and Papa. Please share this video with all papas who should have this chat with their papus. And for every share, Durex will donate a condom. Sex Chat with Papu and Papa. Presented by Durex Feel Thin, India's thinnest condom. In association with Ching's. I love Desi Chinese. বাবা 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 একটা প্রশ্ন করব কি? আরে করো পাপ্পু করো, কি প্রশ্ন বলো। বাবা 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 মাস্টারবেশন মানে কি? কেউ বলে এটা ভালো, কেউ বলে এটা খারাপ। যৌবনের আরাম এটা খারাপ কিছুই নয়, ইচ্ছেটা খুবই স্বাভাবিক, আলাদা কিছুই নয়। বাবা 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 কন্ডোমের ব্যাপারটা তো বলো, এর পিছনে কি বিজ্ঞান আছে আমাকেও বোঝাও। ভুলবশত বাচ্চা না এসে যায়, ব্যাপারে থাকা যায় সতর্ক। বেবি এডস এসটিডির কন্ডম সুরক্ষা চক্র। পাপ্পু আর পাপা, না 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 না, পাপ্পু আর পাপা, না 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 না, পাপ্পু আর পাপা, না 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 না, পাপ্পু আর পাপা।